সকালে ঘুম থেকে উঠেই দেখি মেঘলা। সে গতকালও ছিল, আজও ছিল। ভাবলাম বৃষ্টি হবে, যেই বেলা হয় আবার সূর্যি মামার দেখা মেলে। সকালে এমন হাওয়া, বলছে কি দিন পড়েছে, তাই না? একবার ঠান্ডা, একবার গরম। এখন দেখছি সবারই গলা ব্যথা, খুসখুস, কাশি। আর এই সময় তো টক ফক খেতেও ভালো লাগে। কাঁচা আমের মাখাও খাচ্ছে অনেকে, তেঁতুল মাখা খাচ্ছে, কিছু খেতে ভালো লাগে না। তাই জন্য আজকে কী করছি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে একদম জিরে ফোড়ন দেবো না, আজকে সব গা হাত পা ব্যথা ঠান্ডার জন্য। তা ঠান্ডার মধ্যে যদি কালো জিরে আর রসুন বেশি খাওয়া যায়, সর্দিটাও ভালো টানে। তার জন্য আমি লাল শাকও করেছি কালো জিরে, মাছের ঝোলও করবো কালো জিরে। তা প্রথমে আমি কি করেছি, ওই পেঁয়াজের মধ্যে এই টমেটোমের কুচিটাও দিয়ে দিলাম। টমেটোমের কুচিটা দিয়ে দিলাম এই কারণেই, এটার মধ্যে নরমও হয়ে যাবে আর পেঁয়াজটা যে একটু বাকি ওটা লাল লাল হয়ে যাবে। আগে আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি কারণ টমেটোটাও নরম হবে, হালকা পাতলা মাছের ঝোল। নুনটা একবারই দিয়ে দিলাম। ভীষণ গলার কাশি, কিছুই ভালো লাগছে না। এইবার আমি কি করছি, আলুটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ডুমু ডুমু করে একটু আলুটা কেটে নিলাম, যেহেতু দুবেলা একবারে করে রেখি। মাছের ঝোল দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে। তা ভাবলাম আলুটাকে একটু ডুমু ডুমু করেই কেটে নিই, আর এই দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে যুক্ত করলাম। তা নুন তো দেওয়াই হয়ে গেছে, এবার হলুদটাও দিয়ে দিই। হলুদটা একটু দিয়ে দিলাম। এই হলুদটা দিয়েছি কারণ আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার একটু একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু মাছের ঝোল যে একটু ছিল দিয়ে দিলাম হালকা কালারের জন্য। লঙ্কার গুঁড়োটা দিলে মাছের ঝোল কালারটা একটু না হলে বেশি ভালো লাগে না। আর তার সাথে একটু চিনিটা দিচ্ছি, আর একটু লাল লাল দিয়েছিলাম। আমার শাকটাও বেশ হয়ে গেছে। মাছের এটা দেখো কি সুন্দর কালার বেরিয়ে গেছে, গরম মশলা দেওয়া আছে তো গুঁড়োর মধ্যে। এইবার আমি এই যে তিল, নুন আর বাদাম এই শাকের মধ্যে ছড়িয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়া হয়নি, বেশি কষালে কিন্তু মশলা পুড়ে যায়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আর এটা কিন্তু একটু যেহেতু পাতলা ঝোল, একটু তেলের পরিমাণ সামান্য বেশি দিয়েছি। ব্যাস হয়ে গেল। এটা ফুটে আসলেই আমি এই মাছগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিলে মাছটা নড়ে যাবে বলে আমি মাছগুলো ভেজে যে রেখে দিলাম কিছুটা। ব্যাস এবার ঝোলটা ফুটে আসলে ওপর দিয়ে মাছ দিয়ে দেবো, আমার রান্না হয়ে গেল। এবার শাকের মধ্যে বাদাম তিলটাও হয়ে গেল। দেখো একসঙ্গে ঝটপট রান্না করতে কত তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।